বাংলাদেশে ভয়াবহ অভিজ্ঞতা বেলঘরিয়ার যুবকের। গত 23শে নভেম্বর ঢাকায় গিয়েছিলেন বেলঘরিয়ার শাওন ঘোষ। 26শে নভেম্বর ফেরার আগের দিন নির্যাতনের শিকার। ইট পাথর দিয়ে আঘাত করা হয়, কেড়ে নেওয়া হয় তার মোবাইলও। বাংলাদেশে পুলিশের কাছে সাহায্য চেয়েও মেলেনি এমনই অভিযোগ। এবং ভারতীয় 26শে নভেম্বর ফেরার আগের দিন তিনি নির্যাতনের শিকার হওয়ার, ইট পাথর দিয়ে আঘাত, কেড়ে নেওয়া হয় মোবাইল। বাংলাদেশের পুলিশের কাছেও সাহায্য চেয়েছিলেন তিনি, কিন্তু সেই সাহায্য মেলেনি। ভারতীয় জেনেই আক্রমণের শিকার এমনই বলা হচ্ছে শাওনের তরফ থেকে। গেদে সীমান্ত দিয়ে ভারতে ফিরেছেন শাওন। বাংলাদেশে ভারতীয়রা নিরাপদ নয় বলছেন শাওন। বাংলাদেশে কবে গিয়েছিলেন? আমি বাংলাদেশে 23 তারিখ গেছিলাম, আর আমার ফেরার দিন ছিল 26 তারিখ রাতে। আমি একদম বৈধ পাসপোর্ট ভিসা নিয়ে আমি বাংলাদেশে আমার একজন পরিচিতর বাড়ি গেছিলাম। বাংলাদেশে আমি ঢাকার জুড়েন বাগানবাড়ি অঞ্চলে গেছিলাম। সেই সময় আমি ফেরার দিন বাজারে আমার বন্ধুর সঙ্গে একটি দরকারে গেছিলাম। যুবক মিলে আমাকে ঘেরাও করে। তারা বলে, কোথায় থাকিস? আমি বলি, ইন্ডিয়া। তারপর তারা আমার টাকা পয়সা, ফোন সব কিছু কিনে নেয় এবং আমাকে যাচ্ছে তাই ছুরি আর পাথর দিয়ে আমাকে এখানে মাথায় প্রচণ্ড আঘাত করে। আমার সেলাই পড়েছে এখানে। আমার বন্ধুকে তারা প্রচণ্ডভাবে আহত করে এবং তারও ফোন কিনে নেয়। সে যখন আমাকে বাঁচাতে আসে এবং আমি যখন থানায় যাই পুলিশের কাছে, তারাও কোনো রকম আমাকে হেল্প করে না। নার্সিংহোম যখন গেলাম তখন তারা বলে এখানে হবে না, সেখানে হবে না। আমি লাস্টে ঢাকা মেডিকেল কলেজে যাই। তারা আমাকে ওখানে অনেক অনুরোধ করার পর তারা আমাকে চিকিৎসা দেয়। আমার সেই পরিচিতর বাড়িতে এসে তাদেরকে ধমকায়, যদি কেস করি তাহলে তাদেরকে মেরে ফেলবে, এরকমভাবে মানে প্রচণ্ড ধমকায় তাদেরকে। আমি চাই যেন বাংলাদেশি হাই কমিশন এর উপর কোনো অ্যাকশন নেন এবং আমাদের কেন্দ্র সরকার যেন এর উপর কড়া থেকে কড়া অ্যাকশন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।